মহালয়ার পুণ্য লগ্নে শিল্পীর হাতে মায়ের চক্ষুদান, সেজে ওঠে মণ্ডপগুলিও। বনেদি বাড়ির আটচালা ঠাকুরগুলো ধীরে ধীরে বিবর্তনের ধারায় নতুন রূপ পেতে শুরু করে। বনেদি বাড়ির চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে শুরু হয় বারোয়ারি পুজো, আর এখন থিম পুজো। বিশ্বের সব থেকে বড় আউটডোর আর্ট ফেস্টিভ্যাল এই দুর্গা পুজো। শুধু বাড়ি বাড়ি চাঁদা নয়, এখন পুজোগুলো হয় বড় বড় কোম্পানিগুলোর স্পন্সরশিপে। বড় বড় পুজো মণ্ডপগুলো তাদের প্রচার শুরু করে দেয় অনেক দিন আগে। মানুষের ঢল দেখা যায় মণ্ডপগুলোতে। শুধু বাংলা নয়, বাইরে থেকেও দর্শক আসে শুধু দুর্গা পুজো দেখার আনন্দে। সুষ্ঠুভাবে দর্শকদের পরিষেবা দেওয়ার জন্য শুরু হয়ে যায় প্রশাসনিক ব্যবস্থা। তাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। পূজার প্রাককালে শুরু হয়ে যায় ফুলের কেনাবেচা। ফুলের হাটে তখন মানুষের ভিড়। দুর্গাপুজো আর পদ্মফুল ছাড়া এটা তো হতেই পারে না। ধীরে ধীরে চলে আসে তৃতীয়া, চতুর্থী। প্রতিমাগুলিও মণ্ডপে আসতে শুরু করে দেয় ধীরে ধীরে। পঞ্চমী, ষষ্ঠী, মণ্ডপগুলোতে শুরু হয়ে যায় দর্শকদের আনাগোনা। আজ সপ্তমী, কলা বউয়ের স্নান দিয়ে শুরু হলো পুজো। এরপর অষ্টমী, শুরু হয় সন্ধি পূজা। ছেলেরা মেয়েরা তাদের ট্র্যাডিশনাল পোশাকে মণ্ডপে আসে পুষ্পাঞ্জলি দিতে। কুমারী পুজো এই অষ্টমী তিথির একটি অঙ্গ। আর ধনুচি নাচ বাদ দিয়ে কি পুজো সম্ভব? না, কখনোই নয়। আর পেটুক বাঙালিদের জন্য রোড সাইড খাবার থেকে শুরু করে রেস্তোরাঁ সবই রয়েছে। পূজা হলো সমাপ্ত। আজ দশমী, মা যাবেন কৈলাসে ফিরে। এই দিনে সিঁদুর খেলা বাঙালিদের অঙ্গ। গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা দেওয়ার মধ্যে দিয়েই পুজোর সমাপ্তি। আবার একটি বছরের অপেক্ষা। দুর্গাপুজোকে শুধু পুজো বললে ভুল হবে। এটা আলোরও উৎসব। আর দিন আনা দিন খাওয়া মানুষগুলো তাকিয়ে থাকে এই দিনগুলোরই দিকে, পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য। দুর্গাপূজা এদেশ ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশেও। বাঙালি মানে দুর্গাপূজা। ঘর ছেড়ে দূরে থাকা বাঙালিরা ঘরে ফিরে আসে এই দুর্গাপূজার টানেই। দূরে থাকা মানুষগুলোকে নিজের লোকের কাছে আনি দুর্গাপূজা। তবে নজরে রাখবো আমরা যে আমাদের আনন্দ অপরের দুঃখের কারণ না হয়। গত বছরের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি ও মানবতা সাফল্যমণ্ডিত করুক আগামী দুর্গাপুজোগুলোকে। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ।